কোটাটা নতুন রূপে আসছে এবং তদবির একইভাবে আসছে, ফোন করে টেন্ডারবাজি একইভাবে আসছে এবং আমার ইনফ্লুয়েন্স আমার পিএস কথা বলে টাকা খাচ্ছে একইভাবে আসছে। তো কোটা তো নতুন ফর্মে আসে, সেটাই বললাম। যতক্ষণ আপনার চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট না করবেন, যতক্ষণ আপনি আপনার দলের মধ্যে এই ইনফ্লুয়েন্সগুলো না কমাবেন, তো ক্যান্সার তো থেকেই যাবে, কোটাও থেকে যাবে। আমার কাছে জুলাই স্মৃতি না, স্মৃতি মানে তো হচ্ছে গিয়ে ভাঁজ করে রেখে দেওয়া, সময় হলে খুলে দেখা। আমার কাছে এটা স্মৃতি না, এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের একটা সময়ের উকিঝুঁকি। মানে এমন না যে আমি কোন এক সময় মনে হয়েছে ও আজকে জুলাইয়ের 1 তারিখ, গত বছর এটা হয়েছে, বিকজ বিষয়টা সেরকম না। জুলাই একটা চলমান জিনিস এবং বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে স্মৃতি বললে এটাকে আসলে আস্থা করে ফেলে দেওয়া হয় আমার কাছে মনে হয়। আমি সেভাবে জুলাইকে চিন্তা করি না। প্রত্যেক দিনের প্রতিটা কর্মে, প্রতিটা আনন্দে, আন্দোলনে, স্লোগানের সবখানে আমার জুলাই আছে। সো এটা আমি স্মৃতি বললে এটাকে অ্যালবামে রাখতে চাই না। সত্যি কথা বলতে ওই সময়টা তো দুর্বিষহ ছিল। ঘরে বলেন, বেডরুমে বলেন, পত্রিকায় বলেন, ফোনে বলেন, ইন্টারনেট বন্ধ হয়েছে, নিজের নিরাপত্তা নাই, বাচ্চার নিরাপত্তা নাই, বাজার করতে যাচ্ছি না, কারফিউ ছিল, সবই মনে পড়ে, সবই ভুলে যায়নি, কিছুই ভুলে যায়নি, ভুলে যাব না। দুঃখজনক হচ্ছে যে আজকে জুলাইয়ের 1 তারিখ, এই জুলাই সনদটা এখনও আদায় করতে পারিনি আমরা। এবং এই যে গভর্নমেন্ট, যারা জুলাইয়ের বিপ্লবের আন্দোলনের ফসল, তারা এটা নিয়ে গড়িমসি করছে। আমি ধিক্কার জানাই, আমি ঘৃণা প্রকাশ করছি। তারা সেই কাজটা সম্পূর্ণ না করে তারা নির্বাচনের ডেট নিয়ে, তারা তাদের দলকে নিবন্ধন নিয়ে, মানে তারা অন্যদিকে ফোকাস, ক্ষমতা নিয়ে ফোকাস। তাদের ফ্রন্ট লাইনে কেউ বলছে যে 300 আসনে এনসিপি জয় হবে। শুধু বাংলা মোটর রূপায়ণ টাওয়ার কিন্তু বাংলাদেশ না এনসিপি, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আপনারা যদি মনে করেন এনসিপি মানে শুধু বাংলা মোটর রূপায়ণ টাওয়ার, তাহলে আপনারা বোকা স্বর্গে বাস করছেন। জুলাই বিপ্লব আপনারা করেছেন, আপনারা সহযোগিতা আপনাদের, কিন্তু আপনারা আপনাদের মেইন জায়গা থেকে সরে গেছেন। আপনারা যদি সরে যান, আপনি একটা কথা মনে রাখবেন, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না এবং প্রকৃতির শূন্যস্থান কখনোই শূন্যস্থান থাকে না, সেটা পূরণ হয়ে যায়। সময়ের সাথে সেটা দেখেছেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অনুরোধ না, আহ্বান, এবং আপনাদের কাছে আমাদের এটা জোর দাবি, যে কোনো মূল্যেই জুলাই সনদ আদায় করেই ছাড়ব, করতেই হবে। আপনি আপনার দেশকে কতটা ভালোবাসবেন, আপনি আপনার শত্রুপক্ষকে কতটা ঘৃণা করবেন, এটা সম্পূর্ণ আপনার বিবেক, আপনার নৈতিকতার উপর নির্ভর করে। আপনি জুলাইকে স্পিড ধারণ করেছেন কী পরিমাণ, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি মনে করেন যে না, জুলাই বিপ্লব এখন ব্যাহত হয়েছে, তাহলে এটা আপনার ঝামেলা, আমার ঝামেলা না। ব্যাহত কেন হবে? আপনি কি তখন দ্বিধান্বিত ছিলেন? আপনি কি তখন অন্য কাউকে দিয়ে ইনফ্লুয়েন্স? আমি তো কাউকে দিয়ে ইনফ্লুয়েন্স হইনি। আমি তো কোনো ক্ষমতার জন্য রাস্তায় নামিনি। আমি বাচ্চাদেরকে রক্তের, মানে বৃষ্টির বন্যা বয়ে গেছে রক্তের, তাদের জন্য নেমেছি। তো আমার তো একবারও মনে হয়নি ভুল করেছি। আমি কখন, মানুষ এখন বলে ভুল করেছি, ভুল হয়েছে, ভুল সেটা হয়নি। যারা এখন ভুল কাজ করছে তাদেরকে নিয়ে কথা বলেন, তাদের কৃতকর্ম নিয়ে কথা বলেন, তাদের এইটা করা উচিত ছিল, যেটা করছে না সেটা বলেন। জুলাই কখনো ভুল না, জুলাই আমরা যা করেছি কোনোটাই ভুল না। এই ধরনের বিভ্রান্ত ছড়িয়ে আমরা আসলে আমাদের নিজের মোটোটাকে নষ্ট করছি, আমাদের মোটিভটাকে নষ্ট করছি। প্লিজ এটা করবেন না। একটা দলে অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মানুষের এথিক্স বা নীতি বা জুলাই যেটা আমরা করেছি বা আমাদের জনগণ করেছে বা যে ছাত্র সমাজ করেছে, সেটা কখনোই ভুল ছিল না। শরীরে যখন ক্যান্সার বাধা বাসে, তখন অনেকগুলো কেমোথেরাপি দিতে হয়। লাস্ট কেমো দেওয়ার পরেও কিন্তু আবার কিছুদিন পর দেখা যায় যে ক্যান্সারের জীবাণু আবার রিফর্ম করে বডিতে। বাংলাদেশের মানুষের চরিত্রে এক ধরনের ক্যান্সার বাসা বেঁধেছে বহু বছর ধরে, এবং সেই ক্যান্সারের নাম হচ্ছে দুর্নীতি, চোরামি, অন্যের টাকা মেরে খাওয়া, মিথ্যাচার করা। সো এই ক্যান্সার, এই ব্যাধিটাকে আপনি একদিনই শেষ করতে পারবেন না। এই দিক থেকে সরে যাবে, ওই দিক যাবার নতুন দলে যোগ দিবে। সো এই কারণে আপনাদেরকে অনেক সচেতন হতে হবে। আপনার দলে, নতুন দল, পুরনো দল, কোন স্বৈরশাসক তার চেহারা পরিবর্তন করে নতুন করে আপনার দলে ফিরেছে, এই বিষয়গুলো আপনাকে বের করতে হবে, নাইলে আপনি এই ক্যান্সার জীবনও ভালো করতে পারবেন না।